এটাও ভালো লাগে দেখতে। নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজ আমি চিটিকাংড়ার লাল লাল কালিয়া নিয়ে চলে আসব। যে প্রসেসে বানাবো আপনারা ঠিক সেইভাবেই বানাবেন, দেখবেন কত সুন্দর খেতে লাগবে। এইবার কাংড়াটা কিভাবে কাটবো আপনারা দেখতে থাকুন। এই চিটিকাংড়া সহজে আমরা পাই না, অনেক দিন পরে ছাড়া ছাড়া পাই। কিন্তু আজকে সেই যে ডলি বলি, ডলি আমাদের কাছে থাকে। ডলির বর চিটিকাংড়াটা নতুন হাট থেকে এনে দিয়েছে। নতুন হাটে এইগুলো সব ভালো ভালো জিনিস পাওয়া যায়, চিটিকাংড়া, মোচা চিংড়ি, যত রকমের খালের মাছ সব পাওয়া যায়। সেই জন্যে আমাকে তো একবার ফোন করেছে যে বৌদি চিটিকাংড়া নিয়ে যাব। আমি তো জানি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব, সেটাও একটা আনন্দ। আবার নিজেরা এত সুন্দর ডেলিশিয়াস হয় কাংড়ার কালিয়াটা, সেটাও লোভ সামলাতে পারছি না। কিরম করে তাকিয়ে আছে লোভ সামলাতে পারছি না, বলি হ্যাঁ নিয়ে এসো। ডলির বর নিয়ে এসে দিয়েছে। এবার কিভাবে কাটবো, কি দিয়ে রেসিপি বানাবো, সেটা জানতে হলে পুরো পর্বটাই জুড়ে আমার সাথে থাকতে হবে। দেখতে দেখো সুন্দর। হ্যাঁ, ছোট ছোট ছোট্ট ছোট্ট কাংড়া। দেখো খেতে ভালো লাগে, অনেকে কাটার ভয়ে খায় না, না মা? হ্যাঁ হ্যাঁ, কাটার ভয়ে খায় না, নাহলে এত টেস্টি জিনিস ওই দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে। দারুণ। এটা নাবি, এটা ছেলে কাংড়া। ছাড়া এইগুলো পাগুলো ছাড়িয়ে দে। ওই যে ছোট বন্টিটা আনতে বললাম, আনি। হ্যাঁ, পাগুলো ছাড়িয়ে দেবো। হাত দিয়ে অসুবিধা হচ্ছে ছাড়াতে। কেমন হবে মনে হচ্ছে মা? হ্যাঁ, খুব ভালো। অনেক দিন পরে যা ডেলিশিয়াস রেসিপি বানাবো আর বন্ধুদের সাথে শেয়ার করবো। আর বাড়ির সবাই ভক্ত। বাড়ির সবাই ভক্ত। অনেক দিন থেকে খোঁজাখুঁজি করছে চিটিকাংড়া, কিন্তু পাচ্ছি না। এইভাবে তো কাংড়াগুলো কেটে নিলাম। এবার ভালো করে পরিষ্কার করে ধুয়েই তারপরে আবার কিভাবে কাটবো আপনাদের সাথে শেয়ার করব। সব তো কেটে গুছিয়ে নিয়ে চলে এসেছি। শুধু চিটিকাংড়ার সাথে একটু পেঁয়াজ, একটু রসুন কুচি, টমেটো আর একটু ছোট্ট ছোট একটু আলু, ওই দিলেই তবে টেস্টি রেসিপি বানাতে পারবো। সেই জন্য সব তো কেটে গুছিয়ে নিয়ে চলে এসেছি। আলুটা কোথায় রাখলাম? উনুন জ্বেলে দিয়েছি, কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব। তেলের মধ্যে একটু নুন অ্যাড করছি। এর মধ্যে রসুন কুচিটা সবার আগে দিয়ে দিলাম। রসুন কুচি দিয়েছি, দারুণ একটা মিষ্টি ফ্লেভার বেরিয়েছে। এতে কিন্তু আদা দেব না, আদা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। রসুন কুচি তো লাল লাল মতো হয়ে এসছে। এবার পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে উঠিয়ে দেব। রসুন সবসময় কুচিয়ে দেবেন, থেতো করে দেবেন না, বেটেও দেবেন না। টমেটোটা দিয়ে দিলাম। দারুণ একটা মিষ্টি গন্ধ। প্রত্যেকটাই ঘি আছে বলেই তবে টেস্টি হবে। পেঁয়াজ, টমেটো, রসুন কুচি তো দারুণ ভাবে ভাজা হয়ে গেছে, মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবার মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দেবো। এর মধ্যে শুধু চিটিকাংড়া দিয়ে বানাবেন না, একটু আলুর ছোঁয়া দেবেন। আলুর ছোঁয়া দিলে তবেই টেস্টি হবে। আলুটা ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে, টমেটোগুলো সফট হয়ে গেছে। এবার কাংড়াটা এর মধ্যে উঠিয়ে দেবো। আসল জিনিস। এই কাংড়া এইরকম আলু ঠিক কেটে ছোট ছোট করে বানাতে লাগে।
বড় আলু দিলে টেস্টি বানা হবে না, আর বড় আলু দিলে কোনো স্বাদও আসবে না, দেখতেও ভালো লাগবে না। কাঁকড়া তো দিয়েই দিলাম, দিয়ে 5-7 মিনিট নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম। এর মধ্যে এবার হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অ্যাড করবো। হলুদ গুঁড়ো তো 1 চামচ দিয়েই দিলাম, এবার 1 চামচ লঙ্কা গুঁড়ো দেবে, একটু ঝাল ঝাল মতো হবে, সেই জন্য একটু লঙ্কা গুঁড়ো বেশি পরিমাণে দিয়ে দিলাম। যেহেতু রসুন কুচি দিয়েছি আর অন্য কোনো মশলা এতে অ্যাড করবো না, এই রসুনের ফ্লেভারটা দারুণ একটা মিষ্টি স্বাদ এসে যাবে। কাঁকড়া আলু সব কিছু ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবার জল দিয়ে দেবো, একটু বেশি পরিমাণে জল দেবো, কারণ আলু কাঁকড়া বা সিদ্ধ হতে থাকবে। কাঁকড়া বেশি করে সিদ্ধ হলে তবেই খেতে ভালো লাগবে, ওই জন্য বেশি পরিমাণে জল দিলাম। আর ঠিক 10 মিনিটের মতো নিভু আঁচে বসিয়ে রাখবো। ঠিক 10 মিনিট নিভু আঁচে ঢাকা দিয়ে রেখে দিয়ে গেছিলাম, আর ভিতরে টুকবুক টুকবুক করে ফুটছে, আর কি মিষ্টি ফ্লেভার বেরিয়েছে। কাঁকড়ার তো প্রচুর ঘি ছিল, সেই জন্য এত ভালো লাগছে স্বাদটা, গন্ধটা, যেন মনে হচ্ছে এখনই ভাত নিয়ে বসে পড়ি। আঁচটাও হেভি হয়েছে। আগুনটা তো ওই আগুনে নিভু আছে, তবেই তো ভালো হবে। দেখুন কেমন টুকবুক টুকবুক করে ফুটছে, আর দারুণ মিষ্টি গন্ধ বেরিয়েছে। এখানে এই রেসিপিতে আর অন্য কোনো মশলা দেবেন না, অন্য মশলা দিলে যে কাঁকড়ার একটা মিষ্টি ভাব আর রসুনের যে মিষ্টি ফ্লেভার সেটাই চলে যাবে। কমপ্লিট হয়ে গেছে, দেখুন কেমন গ্রেভি গ্রেভি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কাঁকড়া তো খুব টেস্টি হবে, কিন্তু এই গ্রেভি আর এই আলুটা আরও ভালো লাগবে, মিষ্টি মিষ্টি কেমন একটা টেস্ট লাগবে, দারুণ খেতে লাগবে। এবার নামিয়ে নিচ্ছি। চিটি কাঁকড়ার লাল লাল কালিয়া তো আপনাদের সাথে শেয়ার করলাম। আমি ঠিক যেভাবে বানালাম সেইভাবে বানাবেন, দেখবেন কত টেস্টি খেতে লাগবে। দুপুরবেলা ওই দিয়েই একতলা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। আর শীতকালের ওয়েদার আর দারুণ। শীতকালের ওয়েদার, সবে গাছের পাতাগুলো আস্তে আস্তে কাঁপছে, আর আমার গায়ে পিছনে হাওয়া লাগছে একটু একটু, এই সময়টা খুব ভালো লাগে। এরপরে একটু কাঁপুনি হবে, কিন্তু এই মানে ওয়েদারটা এত মজা লাগে, বিশেষ করে উনুন ধারে বসে রান্না করতে খুব মজা লাগে। বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, কোনো এক নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।